তো বন্ধুরা, আমি আজকে এখন বর্তমানে যে জায়গায় আছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত রাজগ্রাম নামক জায়গাতে। তো আমরা সবাই জানি বা আমরা পড়েছি পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে। পশ্চিমবঙ্গের অঞ্চল ভিত্তিক অনেকগুলি মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি, যার মধ্যে পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, তারপরে লবণাক্ত মৃত্তিকা, অনেক মৃত্তিকায় আমরা অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা মৃত্তিকা লক্ষ্য করতে পারি এবং এই মৃত্তিকাগুলোর ফরমেশনও আলাদা আলাদাভাবে হয়ে থাকে। তো আমরা যেখানে আছি সবাই জানি আমরা যে পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে অর্থাৎ বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চলগুলিতে ল্যাটেরাইট মৃত্তিকার প্রাধান্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ল্যাটেরাইট মৃত্তিকা, একেবারে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, এই ল্যাটেরাইট মৃত্তিকা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি একটু ভালোভাবে জানি যে ল্যাটেরাইট মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়, কেনই বা এই অঞ্চলে বেশি ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যাচ্ছে। ল্যাটেরাইট অর্থাৎ ইটের মতো শক্ত এবং লাল রঙের মৃত্তিকা। আমি বলবো ক্যামেরাম্যানকে দেখাতে যে সারফেসের মধ্যে সমস্ত কিছু দেখেন আপনারা লাল রঙের এবং ইটের মতো একবারে শক্ত ধরনের মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো কেন এই লাল রঙের মৃত্তিকা বা ইটের মতো শক্ত মৃত্তিকা এখানে গঠিত হলো, কারণ কি? এই কারণ যদি আমরা ভালো মতো স্টাডি করি তাহলে যে কোনো মৃত্তিকা অঞ্চলভিত্তিক গঠনের পেছনে তার প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ এই মৃত্তিকা গঠনের ক্ষেত্রে, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা গঠনের ক্ষেত্রে যে অঞ্চলে তাপমাত্রা অত্যাধিক বেশি, অর্থাৎ পৃথিবীতে যদি আমরা জলবায়ুগত দিক বিবেচনা করি তিনটি তাপমণ্ডল আমরা লক্ষ্য করতে পারবো, অর্থাৎ উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। তার মধ্যে উষ্ণমণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায় এবং বৃষ্টিপাতের পরিমাণও সবচেয়ে বেশি। আর এই অঞ্চলে আমরা উষ্ণতার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণও বেশি লক্ষ্য করতে পারি। আর মৃত্তিকার মধ্যে যে সমস্ত মিনারেল বা খনিজগুলো থাকে তার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা, লৌহ অক্সাইড, এছাড়াও অ্যালুমিনিয়াম। তো এই সমস্ত মিনারেলসগুলোর মধ্যে কিছু কিছু মিনারেলস আছে যেগুলো বৃষ্টির জলের সাথে অতি সহজেই দ্রবীভূত হয়ে যায়, যেরকম ক্যালসিয়াম, সিলিকা। তো যখন এই অঞ্চলে আমরা বুঝতে পারলাম যে এটি ক্রান্তীয় অঞ্চলের একটি অন্তর্গত, এই অঞ্চলে উষ্ণতা বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণও বেশি হওয়ার জন্য এই অঞ্চলের মধ্যে বৃষ্টিপাত হওয়ার ফলে বৃষ্টির মধ্যে অতি সহজেই মিনারেলসগুলো দ্রবীভূত হয়ে যায়, যার মধ্যে ক্যালসিয়াম, সিলিকা, এই সমস্ত পদার্থগুলো যখন বৃষ্টির জলের সাথে দ্রবীভূত হয়ে যায় তখন মৃত্তিকার এই স্তর থেকে ধীরে ধীরে লিচিং প্রক্রিয়ার মাধ্যমে এগুলি দ্রবীভূত অবস্থায় নিচের স্তরে ট্রান্সফার হতে থাকে, যার কারণে মৃত্তিকার মধ্যে যেই উপাদানগুলো মানে জলে দ্রবীভূত হতে পারে না, যেরকম লৌহ এবং বিশেষ করে লৌহ এবং অ্যালুমিনিয়াম, ফেরাস অক্সাইড, এই সমস্ত জিনিসগুলো মৃত্তিকার উপরের স্তরে রয়েই যায় এবং মৃত্তিকা অনেক শক্ত প্রকৃতির হয়ে যায় এবং দেখতে লাল রঙের হয়, কারণ এর মধ্যে লোহার পরিমাণ বেশি থাকে। অর্থাৎ ফেরাস দ্রবীভূত হতে পারে না জলের সাথে, যার কারণে এই মৃত্তিকার উপরের স্তরে থেকে যায়, বাকি সমস্ত মিনারেলসগুলো জলের সাথে দ্রবীভূত হয়ে নিচে চলে যায়। ফলে এই ধরনের মৃত্তিকা একটা শক্ত এবং লাল রঙের মৃত্তিকা গঠন করে, যা ল্যাটেরাইট নামে পরিচিত। আমি দেখাতে বলবো এটি অনেক শক্ত এবং ল্যাটেরাইট, অনেক শক্ত এবং লাল রঙের। আপনারা দেখতেই পারবেন, আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, একদম অনেক শক্ত প্রকৃতির ও লাল রঙের। এইভাবে এই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা ফর্ম করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অঞ্চলে তাপমাত্রা অত্যাধিক বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা ফর্ম করে। আর এইভাবেই এই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল ধরনের মৃত্তিকা, যেখানে লো অক্সাইডের প্রাধান্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, যার কারণে এই অঞ্চলে লাল এবং ইটের মতো শক্ত প্রকৃতির মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি। ধন্যবাদ।